हेलो एंड वेलकम बैक टू दी चैनल। आज আমি আপনাদের চিকেনের একটা খুব সিম্পল রেসিপি করে দেখাবো আর এটা গরমকালের জন্য একদম পারফেক্ট একটা ডিশ। আজ আমি গন্ধরাজ চিকেন বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই, লাগবে 1.5 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, একোয়া গন্ধরাজ লেবুর রস আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এবার সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। চিকেনটা আবার ম্যারিনেট হয়ে গেছে। বসিয়ে দিয়েছি ওভেনে একটা কড়াই, দিয়ে দিলাম এবার হোয়াইট অয়েল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার আবারও সব কিছু ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। একই সাথে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার একটু নাড়াচাড়া করে 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন চিকেন থেকে বেশ অনেকটা অ্যামাউন্ট জল রিলিজ করেছে। চিকেনটাকে এভাবে ঢাকা দিয়ে কিন্তু আমি কষে নেব যাতে চিকেনটা ভালো মতো কুক হয়ে যায়। চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বাটিতে ম্যারিনেট করেছিলাম চিকেনটাকে, সেই বাটিতে অল্প গরম জল দিয়ে রান্নাতে দিয়ে দিলাম। আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। চিকেনটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর রান্নাটা থেকে অয়েলও রিলিজ করেছে। রান্নাটা এবার অলমোস্ট রেডি। লাস্টে আমি দিয়ে দিলাম 2 গন্ধরাজ লেবুর পাতা আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দিচ্ছি একোয়া গন্ধরাজ লেবুর রস। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব যাতে গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধটা চিকেনের মধ্যে খুব ভালো করে চলে যায়। গন্ধরাজ চিকেন কিন্তু একদম রেডি টু সার্ভ। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে।